অস্ত্রের ঝনঝনানি আর রণক্ষেত্রের ময়দান হয়ে উঠেছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও এতটুকু দমে যায়নি তেহরান, বরং শোককে শক্তিতে রূপান্তর করে হামলা বাড়িয়েছে বহুগুণ। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় আমেরিকার বড় ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও তা মানতে নারাজ ওয়াশিংটন। মার্কিন বাহিনীর তরফে জানানো হয়েছে, ইরানের উপর আক্রমণের প্রথম পর্যায়ে আমেরিকা সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে B-2 স্টিলথ বোমারু বিমান, F-35 যুদ্ধবিমান ও মহাশক্তিধর পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেদের ব্যবহৃত অস্ত্রের একটি তালিকাও প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে লুকাস ড্রোন, MIM-104 প্যাট্রিয়ট মিসাইল, থার্ড অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, RC-135 এয়ারক্রাফট, MQ-9 রিপার্স, M-142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, পরমাণু পরিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার্স, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ আরও উন্নত সব অস্ত্র। মার্কিন সেনার বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দূরপাল্লার বোমারু বিমানগুলো সরাসরি আমেরিকা থেকে ইরানে পাঠানো হয়েছে। এই বিমানগুলো B-2 স্পিরিট রাডার এরিয়া সফর করতে পারে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, B-2 বোম্বার, F-35, F-22 র্যাপটার এখন আর ইরানের আকাশে সেফ না। আমেরিকা সবচেয়ে বেশি রিলাই করে তাদের স্টেলথ টেকনোলজির ওপর। অন্য দেশের ভেতরে ঢুকে বোম্বিং করে আসবে, কিন্তু রাডার বিমান ডিটেক্টেড করতে পারবে না। চীন আমেরিকার এই টেকনোলজির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীন তাদের নতুন প্রযুক্তির রাডার YLC-8B ইরানকে দিয়েছে। বলা হচ্ছে, এই রাডার স্টেলথ বিমান ডিটেক্ট করতে পারে। এই রাডারের রেঞ্জের মধ্যে এলে আমেরিকার যে কোনো স্টেলথ বোম্বার কিংবা স্টেলথ ফাইটার ইরান ভূপাতিত করে ফেলতে পারে। আর রেঞ্জের বাইরে থেকে আমেরিকা যদি ইরানে অ্যাটাক করতে চায়, তাহলে আমেরিকা তাদের টার্গেটে অ্যাকুরেসি হারাবে। এতে টার্গেট মিস হতে পারে, মিসাইল নষ্টও হতে পারে। এছাড়াও এই রাডারের আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে, এটা মুভেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নেওয়া যায়। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এত উন্নত প্রযুক্তি থাকার পরও শুধুমাত্র গোয়েন্দা তৎপরতার অভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃবৃন্দের প্রাণ গেল। তবে আমেরিকা ও ইসরায়েল তাদের ইতিহাসে এত শক্তিশালী শত্রুর মোকাবেলা এর আগে কখনোই করেনি। বিশেষ করে মিসাইল ও ড্রোন ক্যাপাবিলিটি ইরানকে বেশ শক্তিশালী হিসেবে প্রমাণ করেছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।